চলো আজকে দেখি আমরা অবকলন বা ডেরিভেটিভের পরের যে অঙ্কগুলো রয়েছে পড়ে রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা। তবে অবশ্যই আমরা সবটা নিয়ম করব ট্রিক্সের মাধ্যমে, কারণ বড় নিয়মে তো তোমাদের ক্লাসে দেখিয়েছি, যা তোমরা বিভিন্ন সেমিস্টারে কাজে লাগাতে পারবে। কেমন? কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্টের জন্য দেখি না, যদি না হয় 30 সেকেন্ড টাইম যদি বাঁচাতে পারি তাহলে অন্য অঙ্ক আমি দিতে পারবো। তো কী বলেছে কোশ্চেনে, ওয়াই সমান যদি এটা হয় তাহলে 2 × dy/dx প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 = এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। আমি জানি তোমরা কী ভাবছো, কীভাবে অঙ্কটা করবে। তোমরা ভাবছো যে স্যার ওয়াই তো দেওয়াই রয়েছে, আপনি dy/dx ক্যালকুলেট করুন, তারপর এখানে মানটা বসিয়ে দিন, গণনা করুন, করলে অ্যান্সার পেয়ে যাবেন। কি তাই তো? তাকে ওটাই করবো আমরা। চলো, তা ওয়াই ডেরিভেটিভ কী হবে? dy/dx কেমন সমান, আগে দেখে নিচ্ছি, দেখে নাও সবাই। আমরা কিন্তু ওর ডেরিভেটিভ করছি কিন্তু, আর ট্রিক্স সবাই জানো, সাপেক্ষ বলে মৃত্যু। তো যখন আমি ওয়াই কাটলাম, ওয়াই ডেরিভেটিভ dy/dx ইকুয়াল টু কাটো, ইকুয়াল কোসেক এক্সের ডেরিভেটিভ কী হয় বলো তো? কোসেক কিন্তু মাথায় রাখবে, সি দিয়ে স্টার্ট হয়েছে, তাই মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, প্লাসের জন্য প্লাস, আর কট এক্সের কী হবে? মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাই না? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ব্যাস, আমি কিন্তু ডেরিভেটিভ করে ফেললাম। ক্লিয়ার? এই দেখো, কট এক্স কাটলাম, কটের সি দিয়ে স্টার্ট, তো ওই কারণে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তো এই হলো কিন্তু ডেরিভেটিভ। আশা করছি এগুলো বুঝতে পেরেছো সবাই। কেমন? তো আমি একটু ভালো করে লিখে নিই এবার। তাহলে কী ছিল কোশ্চেনটা? ওয়াই ইকুয়াল কোসেক এক্স প্লাস কী ছিল? কট এক্স। এইবার আমাদের বলেছে কি, যে এর মান এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। স্টুডেন্টস কী করবে? ওয়াই আর dy/dx এখানে পুট করবে, পুট করার পর ক্যালকুলেশন করবে। আমার মতে ওটা না করে একটা সহজ উপায় রয়েছে, সেটা কি, আমরা না এক্সের কোন একটা মান ধরে নিচ্ছি। ক্লিয়ার? যে মান ধরলে মোটামুটি গণনা সহজ হয়। স্যার কোন মান ধরবো? 0 ডিগ্রি ধরতে পারো, 30 ডিগ্রি ধরতে পারো, বা 45 ডিগ্রি, বা 60 ডিগ্রি, বা 90 ডিগ্রি। কিন্তু মনে রাখবে, আমি 90 ডিগ্রি ধরি না, আমি বেনিফিট পাবো, কারণ কোসেক 90 ডিগ্রি 1 হয়, আর কট 90 ডিগ্রি 0 হয়। ট্যান 90 ডিগ্রি তো আনডিফাইন্ড, কিন্তু কট 90 ডিগ্রি 0 হয়। ওই কারণে আমরা করব কি, আমরা এক কাজ করি এখানে, এবার আমি এক কাজ করি, এক্সের মান ধরে নিচ্ছি 90 ডিগ্রি। কেমন? তো এক্সের মান যদি 90 ডিগ্রি হয়, তা তোমরাই বলো এখানে ওয়াইয়ের মান কত হবে আর dy/dx এর মান কত হবে? একদম চটপট তোমরা বের করতে পারবে কিন্তু। দেখো, কোসেক 90 ডিগ্রি মানে 1 প্লাস কট 90 ডিগ্রি মানে 0, মানে দেখো ওয়াইয়ের মানটা 1 পেলাম। আর তুমি যদি এখানে মানটা বসাও না, তাহলে কী পাচ্ছ? দেখো, কোসেক 90 ডিগ্রি 1 মানছি, কিন্তু কট 90 ডিগ্রি কত হয়? 0। ফলে এই পুরো টার্মটা হয়েছে 0, মাইনাস কোসেক স্কোয়ার 90 ডিগ্রি, তো কোসেক 90 ডিগ্রি মান তো 1, তো 1 স্কোয়ার মানে 1 হচ্ছে। অ্যান্সার কী পেলাম? -1। তো দেখো, আমি যদি এক্সের মানটা 90 ডিগ্রি লিখি, তাহলে কিন্তু আমি ওয়াইয়ের মান আর dy/dx এর মানটা পেয়ে গেলাম। ক্লিয়ার অবধি? এবার কোনো ঝুট ঝঞ্ঝা নেই, এই মানগুলো না বসিয়ে বরং এই মানগুলোকে বসাও। তাহলে কী পাচ্ছি বলো তো? 2 × dy/dx এর মান কত? -1 না? তো 2 × -1 মানে -2 হচ্ছে, প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের মান তো 1, তো 1 স্কোয়ার মানে 1 হচ্ছে, প্লাস 1। ক্যালকুলেশন করো, কী পাচ্ছি বলো? 0। মানে অপশান এ হচ্ছে কারেক্ট উত্তর। কোনো ঝুট ঝামেলা নেই, খুব সহজে করতে পারছি। কি তাই তো? লিখে নাও। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার নেক্সট। ওয়াই সমান এক্সের পাওয়ার 5 হলে এটা সমান এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। এটা এমনি জেনারেল নিয়মে করলে অনেক ছোটোতে আর সহজে হয়ে যায়। কেমন? তবে আমরা আমাদের যে কালচার, যে শর্ট নিয়ম, ওটাকে কী বলতো, জাস্ট প্র্যাকটিস করার জন্য আমরা আগের যে অঙ্কটা করলাম সেই নিয়মে কিন্তু করবো। কীরকম দেখে নাও, যখন ওয়াই দিয়ে দিই না, আমরা এখান থেকে dy/dx পেয়ে যাচ্ছি। বলো কী পাবো? এই 5টা সামনে নামবে আর এক্সের পাওয়ার 1 কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদেরকে এই যে মান এখানে পুট করতে হবে, যদিও টাফ নয়, খুব সহজে গণনা হয়ে যাবে। তো আমি তো সেটা শিখেছি তোমাদেরকে। তো চলো আমরা ট্রিক্সটা ইউজ করি, আমরা এক্সের মানটা বসাই। এখন প্রশ্ন যে স্যার এক্সের মান কী বসাবেন? তুমি যা ইচ্ছা তাই মান পুট করতে পারো, তবে যেমন মান বসাবে যাতে তোমার গণনা করতে সুবিধা হয়।
কেমন? তবে চেষ্টা করবে জিরো মানটাকে অ্যাভয়েড করার, কারণ অনেক সময় জিরো মানে আনডিফাইন হয়ে যায়, কিংবা জিরো মানে অনেকগুলো রেজাল্ট একই হয়ে যায় অপশানের, ফলে এটাতে সমস্যা দাঁড়ায়। ওই কারণে তোমরা অন্য মান ধরার চেষ্টা করবে। দেখো আমি এক্সের মানটা 1 ধরার চেষ্টা করছি এখানে। যদি এক্সের মানটা 1 ধরি তাহলে ওয়াই কত পাচ্ছি বলো? 1 এর পাওয়ার 5 মানে 1, আর ডিওয়াই ডিএক্স কী পাচ্ছি? 5 ইন্টু 1 এর পাওয়ার 4 মানে 5। তো আমি দেখো এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স সব মান পেয়ে গেলাম। ক্লিয়ার? খালি আমরা এই মানটাকে ধরে নিলাম। এবার এই মানগুলো আমি এখানে বসাই, তো বসালে কত পাচ্ছি বলো? এক্সের মানটা 1, তাহলে 1 গণিত ডিওয়াই ডিএক্সের মান 5 মাইনাস 5 গণিত ওয়াইয়ের মানটা 1। তো দেখো 5 মাইনাস 5 না মানে 0। তাহলে কোনটা অপশন কারেক্ট হচ্ছে? অপশন এ কারেক্ট অ্যান্সার। লিখে নাও। এবারে কি বলেছে দেখো, ওয়াই সমান এটা হলে এটা সমান এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। তো দেখো আমাদের কি বলে দিয়েছে, ওয়াই সমান কত? ওয়াই সমান রুট এক্স প্লাস 1/√x। কেমন? আমাদের কিন্তু এটা দিয়ে দিয়েছে। আর টার্গেট এটা সমান কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তো চলো আমরা সাপের ছবলে মৃত্যু এই টেকনিকের মাধ্যমে আগে ডিওয়াই ডিএক্সটা ক্যালকুলেট করে ফেলি। তাহলে আমি প্রথমে কি করলাম, ওয়াই কাটলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়ালের জন্য ইকুয়াল, রুট কাটলাম, কি হবে 1/2 রুট, ভেতরে কে আছে এক্স, তাহলে এক্স লিখলাম, এক্স কাটলাম ওর ডেরিভেটিভ 1, প্লাস কাটলাম তাই প্লাস 1/কিছু, তো 1/কিছু ডেরিভেটিভ কী হয়? মাইনাস 1/কিছু স্কোয়ার, তো ওকে স্কোয়ার করলে কী হবে? এক্স ইন্টু কিছু ডেরিভেটিভ, তো কিছুটা কে ছিল? রুট এক্স না, তো রুট এক্সের ডেরিভেটিভ তো এখনই করলাম এখানে, কী হবে? 1/2√x। ক্লিয়ার? তাহলে আমরা ডেরিভেটিভ করে ফেললাম, কোনো সমস্যা নেই অবধি। তাহলে কী করলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইকুয়ালের জন্য ইকুয়াল, রুটের জন্য 1/2 এক্স ছিল এক্স লিখলাম, এক্সের ডেরিভেটিভ 1, প্লাসের জন্য প্লাস 1/কিছু মানে মাইনাস 1/কিছু স্কোয়ার, তো ওর হোল স্কোয়ার করলে রুটটা উঠে গেল, ইন্টু আবার কিছু ডেরিভেটিভ রুট এক্সের ডেরিভেটিভ। এবার যখন আমাদের ওয়াই জানা ডিওয়াই ডিএক্স জানা, এবার স্টুডেন্টস কী করে, এই ওয়াই আর ডিওয়াই ডিএক্সটা এখানে পুট করে, পুট করার পর গণনা স্টার্ট করে। কেমন? যেটা তোমাদের বড় নিয়মে করেছি আমি, কিন্তু আমি ট্রিক্স কী বলেছিলাম বলো তো, এক্স ইকুয়াল টু 1 ধরে নাও। 1 ধরলে তুমি ওয়াই কত পাচ্ছ এটা বের করে নাও, আর ডিওয়াই ডিএক্স কত পাচ্ছ এটাও বের করে নাও। খুব সময় লাগবে না। দেখো রুটের মধ্যে 1 লিখো, তাহলে 1/√1 মানে 1, তাহলে আলটিমেটলি কী পাচ্ছি বলো? 1 + 1 মানে 2 পাচ্ছি। কি তাই তো? কোনো সমস্যা নেই তো? আর যদি তুমি ডিওয়াই ডিএক্স এর মান বসাও এখানে এক্সের জায়গায়, তাহলে কী পাচ্ছ দেখো নাও, 1/2 ইন্টু √1 মানে 2, প্লাসে মাইনাসে মাইনাস 1/1 মানে 1, কারণ এক্সের মানটা 1 পুট করছে যে, আর এখানে মান বসাও তাহলে 1/2 পাচ্ছি। কাটাকাটি করো পেয়ে যাচ্ছে কি 0। তো তুমি এক্সের মান, ওয়াইয়ের মান, ডিওয়াই ডিএক্সের মান সব মান পেয়ে গেছো। এবার এই মানটি এখানে বসাও, তাহলে কি পাচ্ছ? 2 গণিত এক্সের মান 1, ডিওয়াই ডিএক্সের মান কত? 0, প্লাস ওয়াইয়ের মান কত? 2। তো গণনা করে আমরা আলটিমেটলি কী পেলাম? 2 পেলাম। এখন দেখব যে কোনটা অপশান ম্যাচ খাচ্ছে। দেখো এখানে এক্স দেখতে পাচ্ছি, বাট তুমি তো এক্স ইকুয়াল টু 1 ধরে নিয়েছো, মান বসাও, তাহলে 1 পাচ্ছ, এখানে মান বসাও 2√1 মানে 2 পাচ্ছ, এখানে মান বসাও এক্সের মান 1, 3√1 মানে 3 পাচ্ছ, আর এটা 4 পাচ্ছ। এখন তোমরাই বলো তুমি এটা গণনা করে কী পেয়েছো? 2 পেয়েছো, যে 2টা কোনটা অপশানের সঙ্গে মিলছে? অপশান বি। ব্যাস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো সবাই। কোনো প্রবলেম? শিওর তো? বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই তো? কারোর কোনো রকম হালকা ফুলকা এরকম সমস্যা? স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না কিছু, ঠিক আছে টুকে নাও তাহলে। এবার দেখো এই গুরুত্বপূর্ণ অঙ্ক, 2 × f(x) + 3 × f(−x) সমান x² - x + 1 হলে f'1 ইকুয়াল টু এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? ক্লিয়ার? তো দেখো আমরা এই ধরনের অঙ্কই দেয় যে সব অঙ্ক করতে পারি, তার অ্যাকচুয়াল থটটা বা টেকনিকটা কী? তো আমি
ট্রিক্সটা বলে দিচ্ছি, দেখে নাও সবাই, একবারে লিখে দিচ্ছি অঙ্কের মাধ্যমে। এফ এক্স ইকুয়াল, আমার এফ এক্স দরকার না, এফ এক্স ইকুয়াল এফ এক্স সমান, দেখো সবাই, আমার প্রথম ডিউটি হচ্ছে কেন, আমি এই পার্টটাকে বক্সে লিখব, এই পার্টটাকে বক্সে লিখব, আর এই পার্টটাকে গোল করে ঘিরে নেব। ক্লিয়ার? কোনো সমস্যা অবধি নেই তো? তাহলে আমরা এফ এক্স সমান তাহলে কী পাবো দেখে নাও, শর্টকাট নিয়মটা কি। আমরা প্রথমে এই যে এই পার্টটাকে না এফ এক্সের জায়গায় লিখব। ক্লিয়ার? আমরা এই পার্টটাকে কার জায়গায় লিখব? এফ এক্সের জায়গায়। তাহলে কী পাচ্ছি বলো, 2 ইন্টু কত বলো তো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। বলো কোনো সমস্যা নেই অবধি? ফর্মুলার মাইনাস। এবার আমি এই পার্টটাকে না ওর জায়গায় লিখব, বাট যখন আমি এখানে লিখছি তখন এখানে এফ অফ মাইনাস এক্স আছে না, তো আমি কিন্তু এখানে আর এক্স লিখব না, কি লিখবো এক্স জায়গাতে মাইনাস এক্স। এখানে এক্স ছিল তাই আমি এক্স লিখেছি, এবার এখানে মাইনাস এক্স আছে তাই আমরা এখানে এক্সের জায়গায় কী লিখব মাইনাস এক্স। তাহলে বলো কী পাচ্ছি, মাইনাস এক্সের হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার হচ্ছে, ঠিক কিনা? তোমরা নিজে দেখো, মাইনাস এক্সের হোল স্কোয়ার মাইনাস অফ মাইনাস এক্স প্লাস 1, আমি এটা বলতে চাইছি, আমি এক্সের জায়গাতে কী বসাচ্ছি মাইনাস এক্স। এবার মাইনাস এক্সের হোল স্কোয়ার কি এক্স স্কোয়ার হয়, মাইনাসে মাইনাসে কি প্লাস এক্স, আর প্লাস কি পড়ে থাকলো 1। বলো লবটা বুঝতে পারলে কিনা সবাই? আর হরে কি লিখবে অল টাইম, ওর কোফিসিয়েন্ট স্কোয়ার মাইনাস ওর কোফিসিয়েন্ট স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার মাইনাস কত 3 স্কোয়ার। ব্যাস এই হচ্ছে কি বলতো প্রথম লাইন। এটা যদি কেউ মনে রাখতে পারো তাহলে কাজ সেরে ফেলবে তোমরা, আর টাইম লাগবে না বেশি। তাহলে কী করলাম দেখে নাও, আমরা এফ এক্স সমান করলাম কি, প্রথমে ওই পার্টটাকে এফ এক্স জায়গায় বসালাম, মাইনাস 3 ইন্টু এই পার্টটাকে ওর জায়গায় বসালাম, বাট এখানে যেহেতু মাইনাস এক্স আছে তাই আমরা এক্সের জায়গাতে কি লিখলাম মাইনাস এক্স। কেমন? তাহলে আমরা কি বললাম, প্রথমে আমরা এই পার্টটাকে বসাচ্ছি এফ এক্সের জায়গাতে, মাইনাস 3 ইন্টু এই পার্টটাকে বসাচ্ছি এফ অফ মাইনাস এক্সের জায়গাতে, কিন্তু যখন আমি মানটা পুট করছি এই জায়গাতে এক্সের জায়গাতে কি লিখছি মাইনাস এক্স। কেমন? আর এখানে এক্সের জায়গাতে এক্সই লিখছি। প্রসঙ্গত বলে রাখি, মন দিয়ে শোনো সবাই, যদি এখানে এফ অফ মাইনাস এক্স না থেকে যদি এফ অফ 1/x থাকতো, হতে পারে এরকম আছে এফ অফ 1/x, তখন আমরা এই পার্টটা গণনা করার সময় কী করতাম, এক্সের জায়গাতে কী রিপ্লেস করতাম 1/x। যদি এখানে এক্সের জায়গাতে মাইনাস এক্সের জায়গাতে যদি 2x থাকে, কেমন? তাহলে আমরা কি করতাম, যখন ওই জায়গাতে মান পুট করতাম তো এক্সের জায়গাতে 2x বসাতাম। কেমন? এখানে যা থাকবে ওটাই কিন্তু বসাবো ওই এক্সের জায়গায়, এটা খালি মাথায় রাখবে। তাহলে আমরা আলটিমেটলি এফ এক্স সমান এটা পেলাম। এবার একে জাস্ট এক লাইন গণনা করো, দেখি তো পারো কিনা গণনা করতে। বলো 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার কত হয়, মাইনাস এক্স স্কোয়ার না, মাইনাস 2x মাইনাস 3x মানে কত হচ্ছে মাইনাস 5x, প্লাস 2 মাইনাস 3 তাহলে মাইনাস 1, আর নিচে কী পাচ্ছি 4 মাইনাস 9 মানে মাইনাস 5। তো উপরে মাইনাস কমন নিয়ে কেটে দাও, তাহলে পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1, আর হরে কত হচ্ছে বলো তো 5। দেখো আমি এফ এক্সটা পেয়ে গেলাম। অনেক সময় না তোমাদের প্রশ্ন চাই, দেখবে এটা সমান এটা হলে এফ এক্স সমান কত, 4টা অপশন থাকবে, তখন কিন্তু আমরা এফ এক্স সমান আরাম সেটা বলে দিতে পারবো। বলো কোনো সমস্যা নেই তো? আচ্ছা, এবার যখন এফ এক্স পেয়ে গেলাম না, এফ ড্যাশ এক্সটা বের করে ফেলো। তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস 5x এর ডেরিভেটিভ 5 ইন্টু 1, আর কনস্ট্যান্ট হচ্ছে একা পড়ে আছে ও ডেরিভেটিভ 0, আর হরে তো 5 আছেই। কেমন? হরে 5 আছে কারণ ওই 1/5টা সবার সঙ্গে গুণ হয়েছে যে, ওই কারণে ওর ডেরিভেটিভ কিন্তু মানে ওকে ওইভাবে রেখে দিতে হবে। তাহলে এফ ড্যাশ 1 কত হচ্ছে বলো, কারণ আমাদের কী চেয়েছে এফ ড্যাশ 1 চেয়েছে যে, তো এফ ড্যাশ এক্স এটা হলে এফ ড্যাশ 1 কী হবে, এক্সের জায়গাতে 1 বসিয়ে দাও, এক্সের জায়গাতে 1 বসিয়ে দাও, তাহলে কী পাচ্ছি 2 ইন্টু 1 প্লাস 5 মানে 7/5। তাহলে কোনটা উত্তর কারেক্ট হচ্ছে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন? তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর। ব্যাস হয়ে গেল অঙ্ক। এরকম ধরনের আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে সেম টাইপের, ওটা করিয়ে দিই।
তাহলে তোমাদের কিন্তু মানে টেকনিকটা ক্লিয়ার হয়ে যাবে আরও। লিখে নাও এটা। এবার দেখো নেক্সট এই অঙ্কটা, দেখো একদম আগের অঙ্কের মতোই। আমাদের দরকার কি জানো, দরকার হচ্ছে এফএক্সটা, কারণ এফএক্স পেয়ে গেলেই আমরা কিন্তু সহজে অঙ্কটা করতে পারবো। কেন বলো তো, এফএক্স পেলে আমরা এফএক্সটা এখানে বসিয়ে দেবো, কেমন, এখানে বসিয়ে একটু ক্যালকুলেশন করে নেবো, তাহলে আরামসে ডিভাইডেক্সটা পেয়ে যাবো। তো এক কাজ করে তাহলে আমরা পার্ট ভাগ করে নিচ্ছি। মনে আছে আমি বলেছিলাম না একে বক্সে ঘিরো, একে বক্সে ঘিরো, আর ওকে গোল করে ঘিরে ফেলো, তাহলে মনে থাকবে আমাদের। আর ট্রিক্সটা হচ্ছে কি, ট্রিক্সটা হচ্ছে একবার তোমরা এই পার্টটাকে এফএক্সের জায়গাতে বসাও, তাহলে কি পাচ্ছি বলো, 5 ইন্টু এক্স প্লাস 2, তাই না, কোনো ঝামেলা নেই। ফর্মুলার মাইনাস 3 ইন্টু, এবার আমি এটাকে কোথায় বসাচ্ছি এখানে, বাট যেহেতু এখানে 1/x আছে না, ওই জন্য এখানে আর এক্সকে অ্যালাউ করবো না, এক্সের পরিবর্তে কী লিখবো 1/x। তাহলে কী পাচ্ছি বলো তো, এক্সের জায়গা থেকে লিখবো 1/x, কারণ এখানে 1/x আছে তাই, প্লাস 2, আর হরে অল টাইম কী লিখবো, ওর সহগ স্কোয়ার মানে 25 মাইনাস ওর সহগ স্কোয়ার মানে 9। এবার একটু যদি গণনা করি তাহলে কী পাচ্ছি দেখো, 5x কেমন প্লাস 10, আর এপারে দেখো মাইনাস 6 পাচ্ছি। তো 10 থেকে 6 বাদ দিলে কত হয় 4, আর এটা মাল্টিপ্লাই করো মাইনাস 3 ইন্টু 1/x, তাই না, তাহলে এটা বাই কত হচ্ছে 25 থেকে 9 বাদ দিলে 16। বলো এ অবধি খুব টাফ কি, পারলে বুঝতে এ অবধি কোনো সমস্যা নেই তো? আচ্ছা, তো আমরা উপরটা গণনা করে এটা পেলাম। এবার যখন এফএক্স পেয়ে গেলাম, তো তোমরা নিশ্চয়ই এখানে এফএক্সের মানটা বসিয়ে দাও না। তাহলে এফএক্সটা কী পেয়েছো বলো, এফএক্সটা পেয়েছো 5x প্লাস 4 মাইনাস কত 3/x, আর হরে কত আছে 16। আমি এফএক্সের যে মান আমি এফএক্সে বসিয়ে দিলাম। এবার বসানোর পর তোমরা এক কাজ করো, এক্স দিয়ে না মাল্টিপ্লাই করে দাও। তো মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি বলো, 5x স্কোয়ার মাল্টিপ্লাই করো 4x মাল্টিপ্লাই করো মাইনাস 3 পাচ্ছি, আর নিচে কি হচ্ছে 16। তো দেখো আমি y সমান পেয়ে গেলাম। কি চেয়েছে dydx কত, x ইকুয়াল টু 1 পয়েন্টে, তো আগে dydxটা বের করে ফেলি। তাহলে dydx তোমরা সবাই সূত্র জানো, দেখে নাও সবাই, নিচে তো 16 হলো, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত 2x না, তাহলে 2 ইন্টু 5 মানে 10x প্লাস এক্সের ডেরিভেটিভ 1 হয়, তাহলে 4 ইন্টু 1 কত হচ্ছে 4, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ কী হবে 0। তো আমরা আলটিমেটলি dydx সেটা পেলাম। এবার ওরা কি চেয়েছে, এক্সের মান যখন 1 তখন dydx কত, তো আমরা এবার এক্সের মানটা 1 পুট করে ফেলছি, এক্সের মান 1 বসিয়ে ফেলছি, তাহলে কী পাচ্ছি বলো তো 10 ইন্টু 1 মানে 10 প্লাস 4 কত হচ্ছে বলো 14, আর নিচে কত 16, কী দিয়ে কাটছে 2 দিয়ে কাটছে, তো 2 দিয়ে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 7/8। তাহলে কোনটা উত্তর কারেক্ট হবে, অপশান সি। ব্যাস হয়ে গেল আনসার, লিখে নাও।